সাহাবাদেরকে নিয়ে যখন মাশওয়ারা করা শুরু করে দিলেন, ও বন্ধু আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর ইবনে উহাবকে বললেন, ওরে উহাব, তোমার বাড়িতে যে তোমার মেয়েটা আছে, তোমার কন্যাটা আছে, তোমার কন্যাটাকে তুমি বিবাহ দিবা কিনা? ওমর ইবনে উহাব বলে, বিশ্বনবী বলতেছে যদি অবশ্যই ইনশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমার বেটিকে আমি শাদী দিয়ে দেব। আমার ভাইজান ও বন্ধুগণ, ওমর ইবনে উহাব মনে মনে আনন্দিত হয়ে যায়। আমার বন্ধু ওমর ইবনে উহাব বলতেছে, বলো হয় বিশ্বনবী আমার মেয়েকে বিবাহ করব, আমি কিয়ামতের ময়দানে সিনা চওড়া করে বলতে পারবো আমি নবীজির শ্বশুর, আর ওই নবীজির আমি শ্বশুর, নবীজির উসিলা করে আমি জান্নাতে প্রবেশ করব। এটা ওমর ইবনে উহাবের মানে মনে জাগছে, সাথ জাগছে, খুশিতে বাগবার উনি রাজি হয়ে গেছে। বিশ্বনবী আমার বললেন, ওমর ইবনে উহাব, না না না, আমি নবী আপনার বেটিকে আমি শাদী করতেছি না। ওমর ইবনে উহাব, আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীটা খুব গরিব সাহাবী, ওই সাহাবীটা আমি এবং আমার আল্লাহ উনিও ভালোবাসে, ওই সাহাবীটা আল্লাহর কাছে প্রিয়, আমি নবীর কাছে প্রিয়, ওই সাহাবীর সঙ্গে তোমার বেটির বিবাহ হয়ে যাবে। এবার ওমর ইবনে উহাব মনে মনে চিন্তাই করে স্বীকার করে ফেলে দিলেন। ওমর ইবনে উহাব চলে গেলেন। হঠাৎ করে যে সাহাবীদের বিয়ের কথা বলা হয়েছিল, আমার বন্ধু ওই সাহাবীটার নাম হলো সাদ ইবনে আসওয়াদ। জোরে বলেন আল্লাহু আকবার। সাদ ইবনে আসওয়াদ, সাদ ইবনে আসওয়াদ কে বলতেছেন, আমার নবীজি, ও সাদ ইবনে আসওয়াদ তুমি কি বিবাহ করবে না? সাদ ইবনে আসওয়াদ বলে, নবী গো, আমার বিবাহের জন্য আমি চতুর্দেশে ভ্রমণ করলাম, মদিনায় চলে গেলাম, মক্কায় চলে গেলাম, কোথায় যাই, যেখানে যাই সেইখানে আমি বিবাহ পাইলাম দিয়ে আসি গো নবী। মসজিদে নববীর সম্মুখে যাই, নামাজ পড়ে যখন বাইর হয়ে আসি, ওই সময়কে আমার বিবাহের কথা বলি গো নবী। কেউ আমি গরিব দেখে, আমি কালো কুসুর দেখে আমার সঙ্গে কেউ বেটি বিবাহ দিতে রাজি হয় না। নবীজি বললেন, সাদ ইবনে আসওয়াদ তুমি চলে যাও মদিনার ওই রাস্তার দিকে, ওইখানে ওমর ইবনে উহাবের একটি কন্যা আছে, যার নাম হলো হুরে মদিনা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যার নাম নাকি হলো হুরে মদিনা। এত সুন্দর হুর, এত সুন্দর হুর দিয়ে তাকে বানানো হয়েছে, হুরে মদিনা বলা হয়। আমার ভাইজান, এবার সাদ ইবনে আসওয়াদ বিশ্বনবীর কথা শুনিয়া এক ধাপ আগায় দুই ধাপ পাছায়, এক ধাপ আগায় দুই ধাপ পাছায়, এক ধাপ আগায় দুই ধাপ পাছায়, এমন করা যখন শুরু করে দিলেন, বিশ্বনবী আমার বললেন, ও সাদ ইবনে আসওয়াদ তুমি জলদি করে যাও ওই মদিনার কোনারে দিকে যে ওমর ইবনে উহাবের বেটির সঙ্গে তোমার বিবাহ হয়ে যাবে, তুমি নিজেই ওইখানে চলে যাও, ওইখানে যাইয়া তুমি বলে আসো। এবার সাদ ইবনে আসওয়াদ কি করলেন, ওই ওমর ইবনে উহাবের বাড়ির দিকে চলে গেলেন, যে দরজার মধ্যে ঠক ঠক করে দিলেন। এবার দরজা খুলে দিল, সালাম হয়ে গেল। এবার ওমর ইবনে উহাবকে বলতেছেন, সাদ বলতেছেন, আমি আসি নাই তবে এসেছি। কি বলতেছে? আমি আসি নাই তবে এসেছি। এবার ওমর ইবনে উহাব বলতেছে, তুমি আসো নাই, তুমি আসো না, তুমি যাও নাকি? তুমি যদি আসো না তুমি যাও, তুমি যদি আসো নাই তাহলে যাও। সাদ ইবনে আসওয়াদ বলতেছে, আমি আসি নাই তবে এসেছি।
এবার আমাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজান ও বন্ধুগণ, এবার সাদ ইবনে আসওয়াদ যখন বিবাহের দিনের বিবাহের কথা ওমর ইবনে ওয়াহাবকে বলা হলো, ওমর ইবনে ওয়াহাব বলতেছে, না না না, তুমি দেখতে কালো কুসুরি, তোমাকে তো দেখা যায় না, এত কালো, এত কালো, সীমা ছাড়া কালো, এত কালো কুসুরিদের সঙ্গে আমার বেটির বিবাহ আমি দিতে পারবো না।